হ্যালো ভিউয়ার্স, রিয়াক্ট জেএস সিরিজের আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম যে লাইক আর ডিসলাইক বাটন কিভাবে কাজ করে এবং এর লজিক কি হয়। তো সেটা আমরা রিয়াক্টে বানিয়েছিলাম। আজকে আমরা দেখব যে এই লাইক আর ডিসলাইক যেটা আছে সেই লাইক ডিসলাইকের কাউন্ট কিভাবে আমরা বাড়াতে বা কমাতে পারি। তো সবার ১ম এ আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে লাইক আর ডিসলাইক যেভাবে কাজ করছিল সেটাকে অ্যাজ ইট ইজ সেরকমই কাজ করতে হবে। আর সেই সঙ্গে এই নাম্বারটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে হবে। তো এখানে আমি র‍্যান্ডম কিছু নাম্বার লিখে রেখেছি যেমন 12 আর 2 এই সমস্ত যে নাম্বারগুলো সেগুলো কিন্তু আমাদের অবশ্যই ডেটাবেসে স্টোর করতে হবে। তো সেখান থেকেই ভ্যালু ১ম এ আসবে, তারপরে ইনক্রিজ বা ডিক্রিজ সেইভাবেই কিন্তু হবে। কিন্তু এখন আমাদের কোনো ডেটাবেস বা এরকম টাইপের কোনো কিছু নেই। তো সেইজন্য আমরা কিন্তু এই লাইকটা আর ডিসলাইকের যে নাম্বারটা, যে কাউন্টারটা বেসিক্যালি সেটাকে আমরা ফিক্সড রেখেছি। ঠিক আছে? তো আমরা সিমুলেট করতে পারি। তো সবার ১ম এ আমাদের লজিকটা বুঝতে হবে যে এখানে লাইক আর ডিসলাইক কিভাবে হচ্ছে। সাপোজ এই ভিডিওটা বা এই যে ফটোটা, এই ফটোটাকে আমি ডিসলাইক করেছি। তো যেকোনো একজন ইউজার কিন্তু এট এ টাইম একবারই ডিসলাইক করতে পারবে। তো সঙ্গে সঙ্গে কি হলো, ডিসলাইক কাউন্ট কিন্তু এখানে আপ হলো 2 থেকে 3 হয়ে গেল। তারপরে আমি যদি মনে করি যে না আমি ডিসলাইক দেব না, তো আমি যদি আবার ক্লিক করি সে আবার ব্যাক টু নরমাল হয়ে যাবে। আর এটা নাম্বারটাও কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। ঠিক আছে? একই রকমভাবে লাইকের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো এই 12 আর 30 যেটাই দেখছেন, এই যে লাইকের নাম্বারটা বা ডিসলাইকের, এটা কিন্তু কমপ্লিটলি একটা আরবিট্রারি নাম্বার। মানে আমি জাস্ট র‍্যান্ডম একটা নাম্বার বসিয়ে রেখেছি এখানে। তো এবার সাপোজ আমি এটাকে ডিসলাইক করেছি। ঠিক আছে? আমি একজন পার্সোনাল ইউজার, আমার সিঙ্গেল ইউজার, আমার ইমেইল আইডি দিয়ে আমি এটাকে লগইন করেছিলাম। তো আমি বলছি YouTube এর কথা, যে YouTube এ আ যে ফিচারটা আছে বা Facebook এ যে ফিচারটা আছে, তো যেটাই ধরুন, সেখানে এটা কিভাবে কাজ করছে, আমরা এই লজিকটা কিভাবে সাজাতে পারি। তো আমি যেহেতু অলরেডি ডিসলাইক করে দিয়েছি, তাহলে নিশ্চয়ই আমি এটাকে লাইক করতে পারি না। বা আমি যদি লাইক করার চেষ্টাও করি, তাহলে আমার ডিসলাইকের কাউন্ট কমাতে হবে। আর সেই সঙ্গে লাইকের কাউন্ট কিন্তু এখানে বাড়িয়ে দিতে হবে। তাই না? কারণ আমি যেহেতু একটা লাইক করেছি, তো লাইকের পরিমাণ বাড়বে 12 থেকে 13, আর ডিসলাইক কিন্তু সেক্ষেত্রে কমে আসতে হবে। কারণ আমি তো ডিসলাইক করিনি। তো এটা যেমন অল্টারনেটিভলি কাজ করছে যে এট এ টাইম লাইক বা ডিসলাইক একবারই করা যাচ্ছে। আর সেই সঙ্গে আমাদের এটাও খেয়াল রাখতে হবে, আমি যদি লাইক করি তাহলে ডিসলাইক কমিয়ে দিতে হবে। আর আমি যদি একবার লাইক করে ফেলি, তারপরে যদি আমার ইচ্ছা হয় যে আমি এখন ডিসলাইক করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি যে লাইকটা দিয়েছিলাম, যেটা 12 থেকে 13 হয়ে গেছে, সেটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। ওকে? তার মানে কিন্তু এটা একদমই না যে এখান থেকে একটা নাম্বার বেড়ে এখানে চলে আসছে বা এখান থেকে একটা নাম্বার কমে লাইকে এড হচ্ছে। এইরকম কনসেপ্ট না। ওকে? কনসেপ্টটা হলো এরকম, লাইক যদি একবার বেড়ে যায়, তো তার সেই বাটনের উপরেই যদি আবার ক্লিক করি, তাহলে কিন্তু লাইক কমে যেতে হবে আর লাইকটা কিন্তু নরমাল হয়ে যেতে হবে। ঠিক আছে? আমি কিছুই করলাম না এক্ষেত্রে। একই রকমভাবে আমি যদি একবার ডিসলাইক করে ফেলি, তো নাম্বারটাও বাড়বে। আর এরপরে আমার যদি মনে হয় যে না আমি ডিসলাইক করব না, তো সেক্ষেত্রে আবার নাম্বারটা কমিয়ে দিতে হবে। এই হলো একটা জিনিস। আরেকটা জিনিস কি? আমি যদি একবার ডিসলাইক করে ফেলি, তার মানে কি ডিসলাইকের কাউন্ট একবার বেড়ে গেছে। তারপরে আমার মনে হলো যে না আমি এটা লাইক করব। তো আমি যেহেতু একবার লাইক করছি, তাহলে আমার কি হওয়া উচিত? লাইকের কাউন্ট একটা বেড়ে যাবে। আর সেক্ষেত্রে ডিসলাইক যেহেতু থাকলো না, তো ডিসলাইক আগে মানে প্রিভিয়াসলি যে ভ্যালুতে ছিল সেই ভ্যালুতেই আবার রিটার্ন করে যাবে। তো আশা করি বোঝা গেছে যে খুব একটা কনফিউজিং জিনিস না। যদি আমি যতটুকু অংশ বললাম একটু নিজেরা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে? তো লাইক ডিসলাইক আমি অনেকবার বলেছি। তো সেইজন্য একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো আপনারা যদি ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখেন তাহলে বুঝে যাবেন যে আমি কি বলতে চাইছি। ওকে? তো চলুন স্টার্ট করি। গতদিন যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতেই মানে যে কোডটা ছিল বেসিক্যালি সেই কোডটার মধ্যেই আমি কিন্তু এই পুরো জিনিসটাকে ইমপ্লিমেন্ট করছি। তো আমরা দেখেছিলাম যে এখানে লাইক, ডিসলাইক এটা ইউজ স্টেট কিভাবে কাজ করে। তো এখন আমার এই নাম্বারগুলোর জন্য আমার কিন্তু নতুন দুটো এখানে ইউজ স্টেট লাগবে। তো ১ম ইউজ স্টেটটা কি হবে? লাইকের কাউন্ট দেখানোর জন্য। তো ভেরিয়েবলটা কিভাবে লিখেছি? লাইক কাউন্ট আর সেট লাইক কাউন্ট। তো ১ম টা ভেরিয়েবল আর ২য় টা ভেরিয়েবলের আ ভেরিয়েবলের যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করার জন্য যে ফাংশনটা সেটা। সেক্ষেত্রে আমি কত লিখেছি? 12। তো গত ভিডিওতে বলেছিলাম আমরা যেমন বুলিয়ান নাম্বার লিখতে পারি, তেমন কিন্তু নাম্বারও এখানে প্লেস করতে পারি। এছাড়াও আমরা স্ট্রিংও প্লেস করতে পারি, অবজেক্ট অ্যারে যেকোনো কিছুই আমরা এখানে প্লেস করতে পারি। তো আমি 12 থেকে শুরু করেছি। এটা একদম র‍্যান্ডম একটা নাম্বার। ঠিক আছে? এটা ইম্পোর্টেন্ট কিছু না। আমি একটা র‍্যান্ডম নাম্বার দিয়ে রেখেছি।
আর ধরে নিলাম যে আমার এই ফটোটা দেখার আগে 12% যেটা মানে ১২ জন লোক এখানে লাইক করে রেখেছে অলরেডি। তারপরে আমার টাইমলাইনে এসছে, এবার আমার পালা। আমি লাইক করব কি লাইক করব না। তো সেজন্য আমি এরকম জাস্ট র‍্যান্ডম একটা নাম্বার লিখে রেখেছি। একই রকম জিনিস ডিসলাইক কাউন্ট আর সেট ডিসলাইক কাউন্ট এরকম নাম্বার দিয়েছি। এখন ভেরিয়েবলের যে নামকরণ যেটা আছে না, সেই নামকরণটাকে সবসময় মিনিংফুল রাখবেন। আমি যেমন এরকম নাম রেখেছি, তো জেনারেলি এরকমই নাম রাখা হয়। ওকে? এবার দেখি এই যে লাইক কাউন্ট, আ আমি অ্যাকচুয়ালি দুটোকেই এক্সপ্লেইন করব না। কারণ একটা আরেকটার অপোজিট। ঠিক আছে? মানে লজিকটা জাস্ট অপোজিট। লাইকের জায়গায় ডিসলাইক বসাতে থাকবেন। তো আমি লাইকটাকেই জাস্ট এক্সাম্পল হিসাবে আমি লাইকটাকে এক্সপ্লেইন করব। ডিসলাইকটা আপনারা নিজেরাও করে নিতে পারবেন। এখন আমি এই লাইক কাউন্ট। তো লাইক কাউন্টের মধ্যে কত এসছে? লাইক কাউন্টের মধ্যে 12 এসছে। আমি যদি এখানে মাউস নিয়ে দেখাই, দেখুন এখানে নাম্বার দেখাচ্ছে। তার মানে এর মধ্যে 12 আছে। তো সেটা কিভাবে প্রমাণ করতে পারি? তো আমি একটু যদি নিচে চলে আসি, দেখুন আমি লাইক কাউন্ট যে ভ্যারিয়েবলটা সেটা এখানে আমি প্লেস করেছি। এই যে দেখুন লাইক কাউন্ট। তো এই যে লাইক যে সিম্বলটা ছিল, এই যে লাইক সিম্বলটা আছে, এটা বাটনের ভিতরে কিন্তু আমি প্লেস করেছি। আর যেহেতু এটা একটা ভ্যারিয়েবল, তো অবভিয়াসলি আমাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে লিখতেই হবে। তো 12। এখন আমি এটা চাইছি যে এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে। মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা দিচ্ছি, এই ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু এক্ষেত্রে আমাদের কি হবে? এই যে দেখুন এই নাম্বারটা কিন্তু এইরকম ব্র্যাকেটের মধ্যে চলে এসছে। একই রকমভাবে যে ডিসলাইক কাউন্ট যেটা আছে, তো এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি। যে এখানে আমার ২ টো ডিসলাইক আছে। 12 লাইকস আছে আর 2 ডিসলাইকস আছে। ঠিক আছে? এবার আমরা কি করতে পারি? এখন এই যে লাইকের আ মধ্যে লাইক করার জন্য আমরা যে বাটনটা ইউজ করেছিলাম, সেই বাটনের আ মধ্যে কিন্তু হ্যান্ডেল লাইক বলে কিন্তু অলরেডি একটা ফাংশন রয়েছে, যেটা আমরা গতদিন কাজ করেছিলাম। তো সেখানেই আমরা একটু ইমপ্লিমেন্ট করব এই নাম্বারের ভ্যালুটা কিভাবে করা যায়। ওকে? তো এখানে আছে আমার সেই হ্যান্ডেল লাইক। আর এটা হলো হ্যান্ডেল ডিসলাইক। তো হ্যান্ডেল ডিসলাইক যে বাটনটা আছে, সেই বাটনের যে ফাংশনটা সেটা আমি আপাতত অফ রাখছি। আমরা আগে এই লাইকটাকে বুঝে নিই। তো দেখুন, যদি আমার কেউ লাইক করে, মানে আমি যদি এখানে লাইক করতে চাই, তার মানে কি হবে? লাইকের ভ্যালুটা প্রথমত ফলস ছিল। তো ফলস এর আগে যদি নট সিম্বল বসে, তাহলে কি হয়? ট্রু হয়। তাহলে কি হবে? ট্রু হলে আমরা কি জানি? ইফ এলস ভিতরে যদি ট্রু লেখা হয়, তাহলে কিন্তু এই কোডটা রান হবে। তাই তো? এটা তো বুঝি আমরা। হ্যাঁ। তো লাইকে যদি কেউ লাইক ট্রু করে, মানে এই লাইক বাটনে ক্লিক করে, তাহলে এই লাইক বাটনের ভ্যালুটা ট্রু হচ্ছে। ফলস থেকে ট্রু তে রূপান্তরিত হচ্ছে। সেক্ষেত্রে সেট লাইক কাউন্ট, এই যে দেখুন, আমি যখন এখানে হাইলাইট করছি, এটা কিন্তু হাইলাইট হচ্ছে। তো সেট লাইক কাউন্ট এর নাম্বারটা কত ইনক্রিমেন্ট হচ্ছে? লাইক কাউন্ট মানে এই ভ্যারিয়েবলটা কত ছিল? 12। 12 প্লাস 1 13। ওকে? তার মানে আমার যখন এই বাটনটা আমি একবার ক্লিক করব, তার মানে এই লাইকের মানটা ট্রু হয়ে যাবে। তো সঙ্গে আমার সেট কাউন্ট যেটা আছে, লাইক কাউন্ট, সেটা কিন্তু 1 এ পরিণত হয়ে যাবে। আর যেহেতু এই ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি চেঞ্জ করেছি ক্লিকের মাধ্যমে, তো 12 থেকে যেহেতু 13 হয়ে গেছে, তো সঙ্গে কিন্তু এটা অটোমেটিক্যালি এই জিনিসটা রেন্ডার হয়ে যাবে। ওকে? যেহেতু পুরো এই কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে, তো আমি যেহেতু ভ্যারিয়েবলটাকে এখানে প্লেস করে রেখেছিলাম, তো সেইজন্য এটা কিন্তু ইনস্ট্যান্ট আমাকে দেখাবে। ওকে? ইনস্ট্যান্ট আমাকে কিন্তু এখানে এই ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে দেখাবে। ঠিক আছে? আচ্ছা। এবার পরেরটা কি আছে? আচ্ছা, যদি এখন ডিসলাইক করে থাকে, মানে ডিসলাইক এখানে দেখুন এই যে ডিসলাইক হয়ে রয়েছে। তো ডিসলাইক যদি অলরেডি করা থাকে, তাহলে সেখান থেকে তো কমাতেও হবে। মানে কি? তো এখন আমি ডিসলাইক করে রেখেছি। ডিসলাইক যদি ট্রু হয়ে থাকে, মানে আমি শুরু থেকে বলছি যে আমি সবার ১ম এ এই ব্রাউজারে এসেছি। আমি এই ফটোটা দেখেছি। আমার এই ফটোটা যখন আমার চোখের সামনে এসছে, এই ফটোটা আমার দেখে ভালো লাগেনি। আমি একটা ডিসলাইক করে দিয়েছি। ঠিক আছে? আমার এটা পছন্দ হয়নি ফটোটা। আমি ডিসলাইক করেছি। তার মানে কি? এই ডিসলাইকের ভ্যালুটা কি? ট্রু হয়ে গেছে। তো যদি ট্রু হয়ে থাকে, তাহলে কি হবে? এক্ষেত্রে এক্ষেত্রে আমাকে নাম্বারটা কিন্তু কমাতে হবে। কারণ আমি অলরেডি ডিসলাইক করে ফেলেছি। এবার আমি লাইক করতে চাইছি। তাই না? তো সেক্ষেত্রে নাম্বারটা কমাতে হবে। আর সেই সঙ্গে আমার এই বাটনটাকেও কিন্তু ফলস করতে হবে। তার মানে আমি লাইক বাটনে যেই ক্লিক করব, লাইক বাটনে ক্লিক করার সঙ্গে এটাকে কিন্তু অফ মোডে নিয়ে চলে যেতে হবে। মানে ফলস করতে হবে। প্লাস আমাকে কিন্তু এই নাম্বারটাও একটা ডিক্রিজ করতে হবে। তো ডিসলাইকের কাউন্টটাও কিন্তু ১ মাইনাস হচ্ছে। এই যে ডিসলাইক কাউন্ট ১ মাইনাস হচ্ছে। আচ্ছা, এখন এটা হলো যদি বাটন ট্রু হয় এটার ক্ষেত্রে। আদারওয়াইজ কি হবে? সেট লাইক কাউন্ট, এই যে
যে লাইক কাউন্ট যেটা, সেটার ভ্যালু কিন্তু ১ মাইনাস করতে হবে। তার মানে এর অপোজিট কাজটা। এটা যদি আমি ক্লিক করি তার মানে হলো ট্রু। এটা যদি আমি আবার এটা ডিসলাইক করার চেষ্টা করি, এই যে এটা মানে ট্রু, ঠিক আছে? ট্রু মানে হলো নাম্বার ইনক্রিজ হলো, এটা গ্রিন কালার হলো। আবার যদি আমি ক্লিক করার চেষ্টা করি তাহলে এটা কি হলো? এটা হলো ফলস। ওকে? তো এই দুটো বাটনকে কিন্তু আমাকে ব্যালেন্স করে চলতে হবে। তো এটা হলো সেটা। আর এটা হলো টগল স্টেটে, ঠিক আছে? এটা তো লাস্ট ডে আমরা এটা দেখেছিলাম। তো এটা কিন্তু সেই টগল স্টেট। বোঝা যাচ্ছে? তো একটু কনফিউজিং আছে। আ সেই কনফিউশনটা ক্লিয়ার হবে আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করেন এই বিষয়টাকে। তো এখন এই অ্যাজ ইট ইজ সেম লজিক কিন্তু আমার এটার ক্ষেত্রেও আছে। হ্যান্ডেল ডিসলাইক এর ক্ষেত্রে। তো এখানে যেখানে আমরা লাইকের আ ব্যাপারটা নিয়েছিলাম সেখানে কিন্তু আমাকেও ডিসলাইকের কাউন্টটাকে বাড়াতে হবে এবং লাইকের কাউন্টটা যদি কেউ ডিসলাইক করে তাহলে কিন্তু আমাকে লাইকের কাউন্টটা কমিয়েও আনতে হবে। ওকে? আর এই যে ওভারঅল যে কনসেপ্টটা এই যে হ্যান্ডেল ডিসলাইক, সেই হ্যান্ডেল ডিসলাইকটা কিন্তু আমার এখানে এই যে বাটনটা আছে দেখছেন? হ্যান্ডেল ডিসলাইক সেই বাটনটা কিন্তু এখানে অন ক্লিকে এই যে ফাংশনের নামটা লিখেছি, এখানে আমরা ফাংশন কল করব না। গতদিনও বলেছি। ফাংশনের জাস্ট নামটা লিখব। আর এখান থেকে কিন্তু আমরা এই ফাংশনটাকে বানাবো। এই যে এখানে কিন্তু আমরা ফাংশনটা বানিয়েছি আর ডিসলাইকের পুরো যে লজিকটা সেখানে এপ্লাই করেছি। এবার আপনাদের কাজ হবে এই পুরো জিনিসটাকে আপনারা দেখে লিখুন। ঠিক আছে? লিখে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ এটা পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনার কিন্তু এখানে লজিকটা বোঝা দিয়ে দরকার। এখানে UI কত সুন্দর হলো, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি না টেলউইন্ড এটা এখানে খুব একটা বেশি ম্যাটার করছে না। ওকে? আপনার এই লজিকটাই কিন্তু বুঝতে হবে যে এই ইউজ স্টেট কিভাবে কাজ করছে আর এটার ইউজ স্টেট এর উপরে ভিত্তি করে এই ভ্যারিয়েবল গুলোকে আ আমরা কিভাবে পরিবর্তন করছি এবং ভ্যারিয়েবল এর ভ্যালু পরিবর্তনের সঙ্গে আমাদের UI কিন্তু চেঞ্জ হচ্ছে এক্ষেত্রে। ওকে? তো এটাই ছিল আমাদের লাইক ডিসলাইক এর কনসেপ্ট। পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা কোনো টপিক নিয়ে আমরা ডিসকাস করব। আজকের ভিডিও এতটুকু। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।